যে শিক্ষিত বেকারে করার ধরে টেনেছে, এই শিক্ষিত বেকার একদিন এই বাংলার পরিবর্তন আনবে বলে দিলাম। 26-এ পরিবর্তন হবেই হবে, এই গতি ছাড়তেই হবে উনাকে। এত রাহাজানি, এত দুর্নীতি, এত অন্যায় মানুষ আর মানবে না। মানুষেরা দিনের বেলায় ঘুমায়, তাহলে আর বলার, জেগে জেগে ঘুমালে তো কিছু বলার নেই। কিন্তু সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে 2026 সালে ভোটেই প্রমাণ করে দেবে যে পরিবর্তনে হয় আমরা মমতা ব্যানার্জিকে আনছিলাম, সেই মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাইনি বলেই দিদি ভাইয়ের ঘন্টা বাজিয়ে দেবে, বিদায় ঘন্টা বেজে যাবে 26-এ। এটা তো দিদির রাজ্যে সম্ভব, এটা তো দিদির রাজ্যে সম্ভব, এই চোর মন্ত্রীদের রাজ্যে সম্ভব, চোর এই যে চোর কমিশনের পক্ষে সম্ভব। এটা ইতিহাসের, বিশ্বের ইতিহাসে কোথাও পাবেন না। একদিকে এইদিকে পুরো ক্যাবিনেট চুরি করছে আমাদেরকে, অপরদিকে এই যে পুলিশ আজকে শিক্ষিত বেকারের কলার ধরে টেনেছে, এই যে শিক্ষিত বেকারের কলার ছিঁড়ে দিয়েছে। দেখুক এ বাংলা দেখুক, যে শিক্ষিত বেকারের কলার ধরে টেনেছে, এই শিক্ষিত বেকার একদিন এই বাংলার পরিবর্তন আনবে বলে দিলাম। এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা। কারণ শিক্ষিত সমাজ যদি ঠিকঠাক মূল্যায়ন না পায়, তাহলে গোটা রাজ্য কিভাবে চলবে? আজকে যদি অশিক্ষিত মানুষেরা টাকা দিয়ে, অর্থের বিনিময়ে কম মেধার মানুষেরা এগিয়ে যায়, তাহলে এই শিক্ষিত প্রতিভাগুলো কোথায় যাবে? আজ পরবর্তী প্রজন্ম কি পাবে এই সমাজের কাছ থেকে? সরকারের কি সদিচ্ছা আছে আদৌ চাকরি দেওয়ার? 70-এ পরীক্ষা দিয়ে 75 কাট অফ। সরকার আজকে যাদের 2016 সালে কোট আনকোট টেন্টেড বলা হয়েছে, এবং বলাই পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট থেকে বলাই হয়েছে যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারাও যে সম্পূর্ণভাবে বৈধ পদ্ধতিতে চাকরি পেয়েছে, সেটা কমিশনও বলতে পারছে না। তাহলে এর থেকে লজ্জার কি হতে পারে? সে জায়গায় দাঁড়িয়ে সরকার শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে 80 আর আমাদেরকে 70 দিয়ে এইভাবে মানে একটা কি বলবো অসমতা সৃষ্টি করলেন, এবং এই ক্ষেত্রে আমরা পুরোপুরি বঞ্চিত হয়ে গেলাম। সরকারের যদি সদিচ্ছা থাকতো, তাহলে সরকার উপযুক্ত সিট বাড়িয়ে তাদেরকেও নিতেন এবং আমাদের জন্য একটা অন্য ভাবনা ভাবতেন। ভ্যাকেন্সি তো প্রচুর, 1 লক্ষের উপর ভ্যাকেন্সি। এই সাধারণ মানুষ এরা শিক্ষিত সমাজ এরাকে 26-এ বুঝিয়ে দেবে? আশা করি যদি পশ্চিমবঙ্গ মানুষেরা দিনের বেলায় ঘুমায়, তাহলে আর বলার, জেগে জেগে ঘুমালে তো কিছু বলার নেই। কিন্তু সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে 2026 সালে ভোটেই প্রমাণ করে দেবে যে পরিবর্তনে হয় আমরা মমতা ব্যানার্জিকে আনছিলাম, সেই মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাইনি বলেই